মনোযোগ সহকারে শুনুন। চোর বাংলার দাপট এখনো অব্দি মানুষ দেখেনি। একদিকে 10,000 কোটি লোক, আশা করি দিদি ভাইকে আপনারা প্রত্যেকে আমাদের চেনেন। বিজেপি সরকার। ইনি আর কেউ নয়, ইনি আমাদের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। কি বলছেন? বাংলার চোরেদের দাপট এখনো কিন্তু মানুষ দেখেনি, অর্থাৎ বাংলার চোরেদের দাপট দেখতে এখনো মানুষের বাকি আছে। আর একটা কথা বললেন, একদিকে বিজেপি সরকার আর অন্যদিকে আছে 10,000 কোটি মানুষ। 10,000, বাপরে বাপ! বিজেপি তো পালাবার পথ খুঁজে পাবে না। কিন্তু প্রশ্ন হলো 10,000 কোটি, এত মানুষ কোথা থেকে এলো রে ভাই? আমার জানা মতে আমাদের পুরো ভারতবর্ষে জনসংখ্যা এখনো 150 কোটি পার করতে পারেনি। আর পুরো পৃথিবীর কথা যদি বলি তাহলেও জনসংখ্যা এখনো 1,000 কোটি পার হয়নি। কিন্তু সেখানে 10,000 কোটি মানুষ কোথা থেকে আসছে? তাহলে কি মঙ্গল গ্রহ থেকে বা চাঁদেও মানুষ বসবাস শুরু করেছে, সেখান থেকে হায়ার করা হবে? বা অন্য কোনো গ্রহ থেকে এলিয়েন আসবে নাকি ভাইয়া? সত্যি আমি বুঝতে পারছি না। নাকি এখানে ছাপ্পার ব্যাপারটা বোঝাতে চাইছেন, যে একটা মানুষই 5 বার করে, 7 বার করে, 10 বার করে, 20 বার করে ভোট দেবেন? না ভাই, আমার মাথায় আসছে না সত্যি। তোমরা কমেন্ট একটু প্লিজ জানিও যে বিষয়টা কি হচ্ছে। 10,000 মানুষ, সরি 10,000 কোটি মানুষ। সত্যিই ভাবতে লজ্জা লাগে যে আমরা কেমন ধরনের ভোটার। আমরা একবার বিবেচনা করি না ভোট দেওয়ার সময় যে সত্যিই এই ক্যান্ডিডেট আমার ভোটটা পাওয়ার যোগ্য কিনা, আমার ভোটটা আমি অপচয় করছি কিনা, এই বিষয়টা আমরা একবারও কল্পনা করি না। আমরা শুধু পার্টি চিনি যে আমি টিএমসি সমর্থক, আমি বিজেপি সমর্থক, আমি এ সমর্থক, ও সমর্থক, আর সেখানে গিয়ে বোতাম টিপি দিয়ে চলে আসি। একবার এই কথাটা ভাবি না যে এই ক্যান্ডিডেটকে ভোট দিয়ে সত্যিই আমার রাজ্যের, আমার দেশের বা আমার বিধানসভা বা লোকসভা কেন্দ্রের কোনো উন্নতি সম্ভব কিনা। আমরা শুধু পার্টি চিনি, সেখানে ভোট দিয়ে চলে আসি। শুধুমাত্র এখানে রচনা ব্যানার্জির কথা বলবো না, এরকম বহু উদাহরণ আছে। যেমন মুর্শিদাবাদে আমরা গত লোকসভায় দেখেছিলাম ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছিল এবং খুব অনায়াসে জয়লাভ করেছে। আরে ভাই, ইউসুফ পাঠান সে মুর্শিদাবাদে এসে 5 বছরে 5 দিন থাকতে পারবে যে কাজ করবে তোমাদের ওখানে? কাজ কাজ করতে গেলে তাকে তো জানতে হবে যে কোথায় রাস্তাঘাট কেমন আছে, কোথায় কি পরিষেবা আছে না আছে, সমস্ত কিছু জানতে হবে, তবে তো সে কাজটা করবে। যার পক্ষে এখানে এসে 5 দিন 5 বছরে থাকা সম্ভব নয়, তাকে তোমরা ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছ। মানে কি বলবো, জাস্ট ভোটটা অপচয় মাত্র, আর কিছুই নয়। আমি এখানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বা বিরোধিতা করতে আসিনি ভাই। এসেছি তোমাদেরকে এটাই বোঝাতে, ভোটটা তাকেই দাও। তুমি প্রয়োজনে কংগ্রেসকে দাও, সিপিএমকে দাও, টিএমসিকে দাও, বিজেপিকে দাও, যাকে ইচ্ছা দাও। কিন্তু একবার ভাবো সেই ক্যান্ডিডেট তোমার এলাকার কাজকর্ম করবে কি করবে না, উন্নতি হবে কি হবে না, এগুলো ভেবে চিনতে তারপরে ভোটটা দাও। সত্যি এখনো কিন্তু সময় আছে এই সমস্ত ভাবনার। নির্দিষ্ট কোনো পার্টির কথা আমি বলবো না, তাকে ভোট দাও। ভোট তাকেই দাও যে তোমার এলাকার উন্নতি করতে পারবে।